গত বছর নীতি আয়োগের বৈঠক থেকে মাঝপথে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে 5 মিনিট বলার পরই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে বলতে দেওয়া হয়নি। সেজন্যই সেই অভিযোগে তিনি বাইরে বেরিয়ে এসে এই বৈঠক বয়কট করেছেন বলে জানান গতবার। কিন্তু এবারও মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন। এর আগের বার মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি, এমনকি অবিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধি যারা ছিলেন তারাও কেউ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমর্থনে সামনে এসে দাঁড়ায়নি। যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। কেন্দ্র বিরোধিতা মোদী বিরোধিতা, এই বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী। আমি রাজ্যের জন্য বলবো যে নবান্ন বসে সাংবাদিকদের কাছে না নীতি আয়োগে গিয়ে কোনটা, আমাকে তো রাজ্যের দাবি করতে হবে সেই সমস্ত প্রতিষ্ঠানের কাছে, সেই সমস্ত সরকারি সেই সমস্ত ইনস্টিটিউশনের কাছে। সেইখানে আমি মুখ ভার করে আমি বললাম আমি যাব না। এটা মুখ ভার করার জায়গা নয়, এটা আপনার কাজ আদায় করে নেওয়ার জায়গা। আপনি কতটা দক্ষ যোগ্যতার প্রমাণ আপনি দর কষাকষি করে কেন্দ্রের সরকারের কাছ থেকে রাজ্যের জন্য বেশি করে আদায় করে নিয়ে আসবেন, আপনি আদায়কারী হিসাবে যাবেন। এখানে কেউ কাউকে দয়া করে না। আপনার মুখ ভার হয়ে যাচ্ছে হঠাৎ করে, আবার আপনার মুখ খুশি হয়ে যাচ্ছে হঠাৎ করে, এটা আমাদের মাথায় ঢুকছে না। রাজ্যে যাবে আদায় করতে, আপনি সিধে আসুন, এখানটা লড়াই করুন। আপনাকে যদি টাকা না দেয় এখানে অবস্থান করুন, অনশন করুন, আন্দোলন করুন। তা করবেন না আপনি, এবার বাংলা গিয়ে কাঁদবেন, বাংলার মানুষ দেখো আমাকে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে টাকা দিতে আপনি গেলেনই না, আপনাকে কে টাকা দিবে? দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের আজকের বৈঠক বয়কট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে আজ ছিলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে গড়হাজির রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা না বলতে দেওয়ার অভিযোগ তৃণমূলের, মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের নীতি আয়োগের বৈঠকের বিষয় ছিল 2047-এ বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে বিকশিত রাজ্য তৈরি বলে সূত্রে খবর। কিন্তু নীতি আয়োগের সেই বৈঠকে আজ অনুপস্থিত রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। When you are in power, you have to take care of मैंने जो बोला एक ने बोला है उसका बाद में आप छोड़कर आ रहे हैं बीच में। लास्ट ईयर পর্যন্ত এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম why you discriminate, why you stop me? नाराजगी की वजह से देखिए मैं बोलने चाहते थे लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन उन लोगों ने कोई भी